পদে হতে পড়ে যাওয়া, পথ হতে পড়ে যাওয়া তাদের স্বভাব, পথ ভ্রষ্ট হওয়া তাদের স্বভাব, এটা বাবাদের স্বভাব। পড়ে যাওয়া কাদের স্বভাব, ফেলে দেওয়া তাদের স্বভাব, বাবাদের স্বভাব। হরি বল। রক্ষা করার স্বভাব কার, ধারণ করার স্বভাব কার, সেটা হচ্ছে মায়ের, তাই না? তাই যিনি রাধা, আরাধা হয়েছে শ্রী রাধা, উপর দিকে গেলে পরে তারে বলে রাধা, আর নিম্নমুখী হলে পরে তারে বলে ধারা, নদীর ধারা, নয়নের ধারা, তাই না? তত্ত্ব বললো এই ধারাকে উদ্ধরণ করতে পারলে সেটা হয়ে যায় রাধা। রাধা নারী, রাধা শক্তি। তাই রাধা রানী তুমি যদি না ধরো আমি তো পড়ে যেতেই পারি। পদ হতে পড়ে যাওয়া, পথে হতে পড়ে পড়ে যাওয়ার স্বভাব, তাকে তুলে ধরা সে তো আমার অন্তরাত্মা হতে সৃষ্টি রাখা, আমার বামাঙ্গ হতে সৃষ্টি রাখা, কিন্তু আমি নিজেও তাকে চিনতে পারি, তার শক্তি সম্বন্ধে আমারও ধারণা এখন হয়নি। আর তুমি সামান্য জয়দেব হয়ে তুমি রাধারানীর পদ আমার মস্তকে রাখতে পারলে না, সেটা লিখতে পারলে না, তুমি সত্যি মূর্খ। তুমি মূর্খ হয়ে থাকো, আমি তোমার মূর্খ সন্তান। এই বলে জয়দেবের বেশ ধারণ করে
ভগবান আমার অনাদি আদি শ্রী গোবিন্দ ভক্তাদি গোবিন্দ ভক্তবৎসল গোবিন্দ, সত্যি ভক্তবৎসল গোবিন্দ, গোবিন্দ সত্যি ভক্তবৎসল। যদি নয়ন চলে কেউ তাকে দেখেছে, ভগবান কোন রূপে কোন দেশে কখন কিভাবে তাকে কৃপা করে দিয়ে চলে যাবে ভক্তের ধরার ক্ষমতা। ভগবান এত ভক্ত, ভগবান গাড়ি বাড়ি ধন টাকা পয়সা চাইলে পাওয়া যাবে না এমনটাও নয়, কিন্তু ভক্ত তো কখনো এগুলো চাইবে না। ভক্ত চাই প্রেম ভক্তি, ভক্ত চাই মুক্তি, ভক্ত চাই জগতের শান্তি। এই জগৎ যদি সুস্থ থাকে, জগৎ যদি শান্তিতে থাকে, জগতের প্রত্যেকটা মানুষ যদি কিন্তু আহাত পায়, তার মধ্যে আমিও একজন, আমিও ভালো। তাই আমার সুখের কামনা নয়, ভক্ত কখনো নিজের সুখ কামনা করে না। ভক্ত কোনোদিন আত্মসুখে সুখী নয়, ভক্ত সবসময় জগৎ সুখী, পরমাত্মা সুখী সুখী। এই ভক্তবৎসল গোবিন্দ জয়দেবী নয়ন জল সহ্য করবে কেমন করে? জয়দেবের বেশ ধারণ করবে, আর জয়দেবের বেশ ধারণ করে, জয়দেবের বেশ ধারণ করে এবার পদ্মাকে সহ্য, পদ্মা এই কি গো তুমি এই গেলে আর চলে এলে? না না আমার মনে পড়েছে, দাদা তুমি গ্রন্থটা দাও তো, আমার ওই শ্লোকটা মনে পড়ে গেছিল। আর যেই না ওই শ্লোকটা লিখছেন গোবিন্দ আমার মারা গারা কান্নারে, আর নিচে লাইনে ভগবান পাতা হাতির সম্মান করে রেখে দিলেন। এবার গ্রন্থ রেখে দিলেন, এবার গ্রন্থ রেখে দিয়ে সেবা দিয়েছে পদ্মা, পদ্মা সেবা দিয়ে বাতাস করছে। এবার সেবা দেওয়ার পর শয়নে দিয়েছে, যেমন জয়দেবকে করেন তেমনই করেছে। এবার বাইরে থেকে বলা লাগলেন, পদ্মা পদ্মা ও পদ্মা দরজা খোলো। পদ্মা চমকে উঠেছে, দুটি নয়ন জলে ভেসে বলছে, আমার ঘরে পুঁতি, বাইরে আবার একজন পুঁতি কণ্ঠস্বর, এ আমার গতি কি হবে গো এখন? আমার ঘরে পুঁতি, বাইরে পুঁতি।